প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। সাথে আছি আমি জাহিদুল ইসলাম রনি। এখন দেখবেন প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ। ফ্যাসিবাদের দোসর সাইফুল ইসলাম গংদের পদত্যাগের দাবিতে মানববন্ধন। বৈষম্যবিরোধী সম্মিলিত শিক্ষক পরিষদ ও ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলন জুলাই বিপ্লবের একটি সহযোগী সংগঠন এর যৌথ আয়োজনে ৬ মে মঙ্গলবার বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ফ্যাসিবাদদের দোসর এবং শিক্ষা বিভাগ ধ্বংস করার মূল পরিকল্পনাকারী পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম গংদের অন্যায় অপকর্ম ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের উপদেষ্টা আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ নজরুল ইসলাম তামিজির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির সিনিয়র সহ সভাপতি মেজর অবসরপ্রাপ্ত ডাক্তার আব্দুল ওহাব মিনার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান ও ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মঞ্জুর হোসেন ঈশা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আরজেএফ এর চেয়ারম্যান এস.এম. জহিরুল ইসলাম, হৃদয়ে পতাকা ২ মার্চের সভাপতি শাহানা সুলতানা, মিতালি আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জান্নাতুল ফেরদৌসী, সাংস্কৃতিক সংগঠক এবি বাদল। অনুষ্ঠান পরিচালনা করেন ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের প্রতিষ্ঠাতা সভাপতি ও মানবাধিকার সংগঠক মোহাম্মদ অলিভ বিন সিদ্দিক তালুকদার। একজন বলতে অনেক জায়গায় একজন আমাদের এমপিকে একজন আমাদের মন্ত্রীকে অথবা একজন আমাদের নেতাকে আমি দেখে থাকি এবং তার তুলনায় টাকাতে যে জাতির শিক্ষা নাই সে জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আর শিক্ষার উপরে এত অত্যাচার অবিচার সেটা কোনো অবস্থাতেই এই জাতি মেনে নিতে পারে না। আর আমরা যে বিষয় নিয়ে আপনারা দেখছেন, যে যেখান থেকে দেখছেন শুনছেন, এই বিষয়টা সকলের দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়টা দেখার জন্য এবং এই সমস্যাগুলো সমাধান করার জন্য বিনয়ের সাথে আমরা অনুরোধ করছি কর্তৃপক্ষকে। আমরা তখনই আমাদের দেশকে সুন্দর সমৃদ্ধ করতে পারবো যখন আমাদের শিক্ষা ব্যবস্থায় কোনো দুর্নীতি থাকবে না, কোনো রাজনীতি থাকবে না। আগের মতো হয়ে যায়, আমরা যখন ছোটবেলায় পড়েছি তখন আমাদের কোনো গভর্নিং বডি ছিল না, কিছু ছিল না, সেইখানে কোনো অরাজকতার সৃষ্টি হয়নি। আমরাও চাচ্ছি এখনো বর্তমানে যেন কোনোভাবে আমাদের শিক্ষা ব্যবস্থায় কোনো দুর্নীতি না ঢুকে। আমাদের উপর চেপে বসেছিল, মানুষকে কথা বলতে দিত না। এখন দেখলাম যে পুলিশ ভাইয়েরা কোন সর্ব করতেছে, মানে কি ওদের কোনো কাজ নেই। বর্তমান সরকার পুলিশদেরকে বলছেন তোমরা বসে রাখবা, মানুষ কথা বলবে, প্রয়োজনীয় কথা বলবে, সে এইটাই জন্মগত অধিকার আমার কথা বলা। আমি যদি নিঃসন্দেহে কথা না বলি, আমি যদি সমাজের সমালোচনা করি, অন্তর্বর্তীকালীন সরকারের ত্রুটি ধরিয়ে দেয়, এটা তাদের জন্য লাভ সওয়াবের কাজ। এই দায়িত্ব আমাদের নাগরিকদের, রাজনীতিবিদদের, সমাজসেবকদের। এই জন্য পুলিশ বসে আছে। কিন্তু 1 বছর আগে মায়ের ডাকে সেই বোনদেরকে ভাইদেরকে নিয়ে যখন আমার ভাইয়ের নেতৃত্বে আমি সাভার থেকে আসছিলাম, পুলিশ পদে পদে বার হচ্ছিল, মাইক কিনে নিচ্ছিল। যে কথা বলতো তার যদি পুরস্কার ছিল আয়না ঘর। আপনারা শুনেছেন আমার ডিস্ট্রিক্ট ছিল সেনাবাহিনীর চাকরি করতাম, আমার লজ্জা লাগে যখন আমার দলের সাধারণ সম্পাদক সেনাবাহিনী নিয়ে কথা বলেছে, তখন সবাই বলছে সেনাবাহিনীর জায়গায় কথা বলে, সেনাবাহিনীর বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই। কিন্তু যে সেনা অফিসাররা এই আয়না ঘরের মতো নৃশংস জিনিস ওখানে বানিয়েছিল, চর্চা করেছিল, তাদের ব্যাপারে কথা বলবো না? আমার দেশে 100 টাকায় ইউনিফর্ম করে তারপর তারা এই সমস্ত আকাম কুকাম করেছে, আমাদেরকে তো কথা বলতেই হবে। কাজেই যে বাহিনী যারা দুষ্কর্মী করেছে, যারা সেখানে থেকে টিকে দিয়েছিল, যাদের মধ্যে যাদের অনুপ্রেরণায় সেখানে সহিংস হয়েছিল, তাদের প্রত্যেকের ব্যাপারে কথা বলতে হবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, শেখ হাসিনা এবং তার দোষরদের বা
সাম্যবন্ধের বিচার হওয়ার আগে এই দেশে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না ইনশাল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে আপনারা বলছেন যে নির্বাচন, অনেকেই বলে নির্বাচন, আপনি একটা বেসিক ছিল নির্বাচনের মাধ্যমে আর একটা মুখোশ কেন্দ্র একটা নির্বাচন, সেইটার জন্য তো 24 সালের জুলাই আগস্ট আসে নাই। 24 সালের জুলাই আগস্ট যে কারণে এসেছিল নতুন বাংলাদেশ, নতুন রাজনীতি, খেটে খাওয়া মানুষের রাজনীতি, সেইটা আসতে হবে। সেটা যতক্ষণে না আসবে, একটি সংস্কার হবে, ততক্ষণ আমরা নির্বাচন যে করবো নাকি? কাজে নির্বাচন হবে, বিচার হবে, সংস্কার হবে, পালাক্রমে হতে থাকবে।